প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাগাইশ গ্রামে, যেটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগাইশ এলাকাটি খুবই বড় এবং আশপাশে রয়েছে খাল, বিল, নদী, জঙ্গল এবং কি রয়েছে পানি এলাকা। তবে গ্রামগঞ্জের যে দৃশ্যগুলা খুবই ভালো লাগে এবং দেখতে খুব শান্তি পাওয়া যায়। বিশেষ করে যারা প্রবাসী এবং বাহিরে অনেক বছর হয়ে গেছে, অনেক দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নিজের যে দেশটা, গ্রামটাকে দেখার সুযোগ হয়নি। অনেকে বিভিন্ন সময় বলে যে ভাই আমাদের এলাকাটি একটু দেখালে খুব ভালো হতো বা শান্তি পাওয়া যেত। তখন আমি বলি যে করবো ইনশাল্লাহ, অপেক্ষায় থাকে। বিভিন্ন সময় অনেকেই প্রশ্ন করে যে ভাই আমাদের এলাকাটা নিয়ে একটু করলে কেমন হতো। বললাম করলে অবশ্যই ভালো হবে যদি আপনারা আমাদের সাথে থাকেন। একলা তো আর ভালো হবে না, সবাই থাকলে ভালো হচ্ছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি নাগাইশ বঙ্গবন্ধু যে সরকারি কলেজ রয়েছে, আমরা কলেজের দিকে যাচ্ছি। আপনারা তো বুঝতে পারছেন যে গ্রামের যে সড়কগুলা দেখেন, খুবই গাড়ি যারা চালাবেন অবশ্যই খুব সতর্ক এবং খুবই ভালোভাবে ড্রাইভিং করতে হবে। আর নয়তো বা কিন্তু হয় খালে যেতে হবে না পুকুরে যেতে হবে, দুটার থেকে একটা যেতে হবে। সেটা একটু সতর্ক হতে হবে আপনাকে, কারণ যে রাস্তাগুলা বৃষ্টি হওয়ার পরে খুবই খারাপ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে বৃষ্টি প্রায় কমে গিয়েছে, যার কারণে বাইকটা নিয়ে বের হতে পেরেছি। বিশেষ করে কিন্তু সড়কটিতে বৃষ্টি হওয়ার দু একদিনের ভিতরে কিন্তু যখন বৃষ্টি হয় তার পরে কিন্তু আপনি বের হতে পারবেন না, যতক্ষণ না আপনার যে রাস্তা যতক্ষণ না শুকায়। যদি আসেন হয়তো বা একদমই কাদা মাটি প্যাক দিয়ে কিন্তু আপনি গোসল করে যেতে হবে। এ হচ্ছে গ্রামগঞ্জের সৌন্দর্য এবং গ্রামের যে দৃশ্য, আসলে সেটা কেউ বলতে পারে না। আপনি যেখানে যান না কেন, যেমন বাইরে যান, আমেরিকা যান, একদিন না একদিন আপনার গ্রামে অবশ্যই আসতে হবে। আবার সবাই আসে, এমন না যে নিজের এলাকা ছেড়ে, দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে, এমন নেই। আমরা সবাই আমাদের দেশকে খুব ভালোবাসি, যার কারণে আমাদের দেশে আমরা আবার ফিরে আসি। দেখেন তিনটি ভাই কিন্তু বাইক নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে উঠতেছিল না, তো আমরা একটু অপেক্ষা করে দেখি তারা কি করছে, একটু দেখেন। আসলে কিছু কিছু ড্রাইভার থাকে নতুন, প্রথমবারে একটু ভুল হয় একটু, এজন্য প্রথমে আপনি ভালো সড়ক যেদিকে আছে ভালো সড়কে চালাবেন, শিখবেন, একটু ভালো করে বুঝে নেবেন। তারপরে আপনি যে কোনো সড়ক, ভাঙা সড়ক হোক, ভালো সড়ক হোক, যে কোনো সড়কে আপনি চালালে কোনো সমস্যা হবে না, সেটা আমিও জানি। তো দর্শক বন্ধুরা, আমরা বেশি কথা না বলে আমরা আজকে নাগাইশ থেকে আমরা নয়নপুর কুনাকাটা পর্যন্ত যাব, যে গ্রাম দিয়ে যেই সড়ক মোটামুটি একবার আসলে কিন্তু পরের বার আসতে আর মনে চাবে না আপনাদের। যার কারণ হচ্ছে এখন তো বৃষ্টি একদমই কম ছিল, বৃষ্টি আজকে নেই। যার কারণে যদি বৃষ্টি থাকতো হয়তো বা বাইক নিয়ে আসার ভাগ্যটা আমার হতো না। বৃষ্টি না থাকার কারণে কিন্তু বাইকটা নিয়ে আসা হয়েছে। যার কারণ যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, সড়কটি দিয়ে বাইক নিয়ে আসা সম্ভব না। তারপরে তো বুঝতে পেরেছেন, যদি কেউ কখনো ভুলে যদি এই সড়কে আসেন তাহলে কিন্তু খুবই মুসিবত এবং খুবই সমস্যা হয়ে যেতে পারে। যার কারণ হচ্ছে খুবই কষ্ট হবে এবং খুবই পরিশ্রম হবে এই সড়ক দিয়ে আসতে। তো চলেন আমরা ভাগরাতে যাই।
দেখতে পাচ্ছেন আমরা অনেক খোঁজার পরে কিন্তু একটি পিচ সড়ক পেয়ে গিয়েছি। এমন সড়ক যদি পুরো থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো এবং সময়টাও কম লাগতো, তারপরে কষ্টও কম হতো, সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালো হতো। তবে যেই ভাঙা সড়ক মানে আপনি যদি মানে রওনা দেন তাহলে অনেক সময় লেগে যায়। নাগাস থেকে নয়নপুরে আসার পথে কিন্তু অনেক সময় লেগে যায়, যার কারণ রাস্তাটা খুবই ভাঙা এবং খুবই প্যাক কাদা। বৃষ্টি হলে এখন তো ভালো, যার কারণ আমি আরও 2-1 দিন আগে যদি আসতাম তাহলে বুঝতেন যে কত খারাপ মানে রাস্তাটা হয়ে আছে। যদি এখানে একটা 2-1 দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু গাড়িটা 1 সপ্তাহের মতো বের করতে পারবেন না আপনি। এজন্য সবাই আগে আসার আগে দেখবেন যে সড়কটি ঠিক আছে কিনা, বাট যাওয়া যাবে কিনা। সেটা যদি না হন তাহলে কিন্তু কষ্টে মানে আপনিও কষ্ট ভোগ করতে হবে, সেটা অবশ্যই আপনারা জানেন। আমরা এই মুহূর্তে চলে আসছি ছোট নাগাইশ যে এলাকাটি রয়েছে অনেক বড় একটি এলাকা এবং পুরোটা এলাকার আশপাশে রয়েছে খাল বিল নদী নালা, তারপর হচ্ছে কি পানি এলাকা এমন আর কি। তারপর পরেও কিন্তু পানি যেই এলাকায় আছে এবং জলাশয় যে এলাকাগুলো খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে যে দৃশ্যগুলো। এটি হচ্ছে ছোট নাগাস, যে ডাকাতিয়া নদীর যে ব্রিজ রয়েছে, আমরা এই মুহূর্তে ওই ব্রিজে অবস্থান করছি এবং পাশে রয়েছে কয়েকটা দোকানপাট। এটাকে বলে ছোট নাগাস। এমন মানে বড় না, একদমই ছোট একটা বাজার আর কি, যেটাকে এখানে কয়েকটা দোকান মিলে কিন্তু এখানে অনেক সুন্দর করে যে মানুষ একসাথে বসে আড্ডা মারে আর কি অবস্থা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আবারও যে ছোট নাগাস, যে রহমানিয়া যে সিদ্দিকা দরবার শরীফ, তার পাশে আমরা অবস্থান করছি এবং যে দরবার শরীফের সামনে দিয়ে কিন্তু আপনি একটু সামনে একটি মসজিদ পড়বে। আর বেশি সময় লাগবে না, আশা করি যে নয়নপুর যে কোনাকাটা গ্রামটি আমরা খুঁজে পেয়ে যাব কিছুক্ষণের ভিতরে। এবং কি আমরা চলে আসছি অলরেডি কোনাকাটা গ্রামে এবং যে ডাকাতিয়া নদী রয়েছে, আর নদীতে যেতে খুবই সময় কম লাগবে। বিশেষ করে এই যে সড়কটি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড খারাপ, বৃষ্টি হওয়ার পরে এত খারাপ হয়েছে যে আপনি এখানে চলতে খুব কষ্ট হবে। বিশেষ করে যে অটো, তারপর হচ্ছে বিভিন্ন মালবাহী গাড়িগুলো কিন্তু আসলে খুব সতর্ক হতে হবে এবং কি সাথে কেউ না থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। দেখেন এই যে এখন দেখাবো যে এই দেখেন রাস্তাটা মানে কি অবস্থা, রাস্তার পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কৈশোর বাগান, এটা হচ্ছে কোনাকাটায় অবস্থিত। আপনিও যদি মনে চায় যে আমি নিজ হাতে যে বাগান থেকে কৈশোর নিব, অবশ্যই চলে আসবেন যে নয়নপুর কোনাকাটা যে ডাকাতিয়া নদীর ব্রিজটি রয়েছে, এই ব্রিজ থেকে একটু সামনে আসলে অবশ্যই পেয়ে যাবেন যে কৈশোর বাগানগুলা, ঠিক আছে। আবার ভিতরে রয়েছে আবার যে নদীর অপর পার, ওটাও ভাগড়া দিয়ে আসতে পারেন এবং কি কোনাকাটা দিয়েও আসতে পারেন। এখানে রয়েছে কৈশোর বাগান। অনেকের তো বিভিন্ন সময় যে নিজ হাতে পারার একটা স্বপ্ন থাকে যে আমি কৈশোর বাগান থেকে কৈশোর নিয়ে আসবো, সেটা অবশ্যই আপনি করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়নপুর যে হসপিটালের সাথে যে ব্রিজটা অবস্থিত, এটা হচ্ছে ওই ব্রিজটি কোনাকাটা, অনেক সুন্দর। এবং ব্রিজটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আশপাশে রয়েছে কয়েকটা দোকান মিলে কিন্তু মার্কেট, এখানে সবাই বসে থাকে আড্ডা মারে আর কি। মানে তবে নাগাইশ যে এলাকা রয়েছে, নয়নপুর এলাকা রয়েছে, খুবই সুন্দর দেখতে, মানে খুবই ভালো লাগে এবং দেখার মতো জায়গাগুলা, যেটা আমি হয়তো বা বললে আপনারা বিশ্বাস নাও করতে পারেন, যার কারণে আমি ভিডিও করে নিয়ে আসছি। এবং কি আপনারা যদি কারো ইচ্ছে হয় যে ঘোরার ইচ্ছে হয়, অবশ্যই বাইক নিয়ে আসতে পারেন যে নাগাইশ এবং কি কসবার আশপাশে কোনাকাটার যে গ্রামগুলা যেমন রয়েছে, ধরেন গুচ্ছ গ্রাম এবং কালেমগান্ধী,
মানে এখানে অনেকগুলা গ্রাম রয়েছে যেগুলা খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে, যেটা আপনারা কখনো যদি আসেন অবশ্যই জানাবেন। যদি আপনাদের কারো বাড়ি আশপাশে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি, এবং আমরা আরও ভালো করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।